ইয়েমেনের পূর্বাঞ্চলে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর একাধিক সেনাঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এতে অন্তত ৩০ জন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সরকারি সূত্র। তবে অন্যান্য সূত্রে নিহতের সংখ্যা কমপক্ষে ৫৮ দাবি করা হয়েছে। অন্যদিকে লোহিত সাগর ও এডেন উপসাগরে সৌদি তেল ট্যাঙ্কারে হুথিদের হামলার খবরে আন্তর্জাতিক বাজারে হঠাৎ লাফিয়ে বেড়েছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার ইয়েমেনের মারিব ও হাদ্রামাউত প্রদেশের একাধিক সামরিক ক্যাম্পে এই জোরালো হামলা চালানো হয়। হুথিদের দাবি, আল রুয়াইক, আল আরব ও আল সানিয়াহ এলাকায় সৌদি বাহিনীর ঘাঁটি এবং প্রথম ও তৃতীয় ইমার্জেন্সি রেজিমেন্টের ক্যাম্প লক্ষ্য করে অসংখ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোঁড়া হয়েছে। হুথি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, সৌদি শত্রুদের সমাবেশ লক্ষ্য করে আমাদের সশস্ত্র বাহিনী এই ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে। এতে শত শত ভাড়াটে সেনা হতাহত হয়েছে এবং তাদের অনেক ক্যাম্প, অস্ত্রাগার ও সামরিক যান পুরোপুরি ধ্বংস করা হয়েছে। হুথিরা শত শত নিহতের দাবি করলেও ইয়েমেন সরকারের সূত্র জানিয়েছে হামলায় অন্তত ৩০ জন সৈন্য নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে সংবাদ সংস্থা এএফপি এর বরাতে জানা যায়, এখন পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ৫৮। হামলার পর ইয়েমেনি যোদ্ধাদের সৌদি শিবির ছেড়ে নিজ এলাকায় ফিরে আসার আহ্বান জানায় হুথিরা। এদিকে ইয়েমেনে নতুন করে সহিংসতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সব পক্ষকে ধৈর্য ধারণ করে সংঘাত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, নতুন করে এই যুদ্ধ শুরু হলে বিগত কয়েক বছরে সহিংসতা কমানোর ক্ষেত্রে যেটুকু অর্জন হয়েছে তা ভেস্তে যেতে পারে। রাজনৈতিক সমাধানের পথেই সবাইকে গঠনমূলকভাবে যুক্ত হতে হবে। অন্যদিকে লোহিত সাগর ও এডেন উপসাগরে সৌদির তেল ট্যাঙ্কারে হুথিদের সাম্প্রতিক হামলার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। হরমুজ প্রণালী নিয়ে এমনিতেই উদ্বেগ রয়েছে, তার উপর নতুন এই হামলার খবরে তেলের দাম একদিনেই বেশ বেড়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩.৫% বেড়ে প্রতি ব্যারেল $৮২ ঠেকেছে, আর WTI ক্রুডের দাম ৩.৫% বেড়ে ছাড়িয়েছে $৭৭। ইয়েমেনে শান্তি ফেরাতে জাতিসংঘের মধ্যস্থতায় দীর্ঘদিন ধরে যে চেষ্টা চলছে, হুথিদের এই সম্প্রসারিত হামলায় তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।